মধ্যপ্রাচ্যের আকাশে বহুদিন ধরে ইরানকে বলা হয়েছে দুর্বল খেলোয়াড়। বিশেষ করে গত জুনে যখন ইসরায়েলের যুদ্ধবিমান খুব সহজে ইরানের আকাশ ভেদ করে হামলা চালায়, তখন বিশ্লেষকেরা স্পষ্ট করে বলেন তেহরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বড় ঘাটতি আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুর্বলতা কি এখনো আছে, নাকি ধীরে ধীরে তেহরান সেই ঘাটতি পূরণ করছে? প্রথমেই আসি সর্বশেষ পদক্ষেপে। রাশিয়ার তৈরি মিগ-29 যুদ্ধবিমান সম্প্রতি পৌঁছে গেছে ইরানের সিরাজ ঘাঁটিতে। এখন প্রশ্ন, মিগ-29 কতটা কার্যকর? এই বিমানটি সোভিয়েত আমলের হলেও এখনও মিড রেঞ্জ আকাশযুদ্ধে যথেষ্ট সক্ষম। তবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জেহরেভান্দ নিজেই বলেছেন, এটি কেবল অস্থায়ী সমাধান। আসল পরিকল্পনা হল রাশিয়ার আধুনিক সুখোই 35 সংগ্রহ করা। এবারে যদি ইরান সত্যিই সুখোই 35 হাতে পায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের ভারসাম্য কতটা পাল্টে যাবে? চলুন উত্তর খোঁজা যাক। সুখোই 35 একটি 4th জেনারেশন প্লাস প্লাস জেট, যেটি রাডার অ্যাভয়েডেন্স, সুপার ম্যানুভারেবিলিটি আর লং রেঞ্জ মিসাইল ক্যাপাসিটির জন্য পরিচিত। এটির তুলনায় ইসরায়েলের হাতে আছে F-35, যেটি স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে। এক কথায় বলা যায়, সুখোই 35 পাওয়া মানে ইরানের বিমান বাহিনীর জন্য একেবারে নতুন যুগের সূচনা। কিন্তু যুদ্ধ বিমান দিয়েই কি সব সমাধান হবে? উত্তর হলো না। এজন্যই ইরান একই সঙ্গে বাড়াচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের HQ-9 এবং রাশিয়ার S-400 সিস্টেম ইরানের হাতে আসছে। যদি সত্যি হয়, তাহলে ইরান লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষায় বড় সুবিধা পাবে। S-400 এমন একটি সিস্টেম যা একসাথে ডজন খানেক টার্গেট ধ্বংস করতে পারে, আর এর রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত। এই অবস্থায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য ইরানের আকাশে ঢোকা আর আগের মতো সহজ থাকবে কি? তবে এখানে বাস্তবতার দিকটাও আছে। ইরান চাইছে প্রায় 50টি সুখোই 35, কিন্তু ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজেরই প্রয়োজন, তাই তারা এখনো পূর্ণ সরবরাহ দিতে পারছে না। এর মানে ইরানকে হয়তো ধৈর্য ধরতে হবে। এবার আসি ইতিহাসে। 1979 সালের বিপ্লবের পর ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিমা অস্ত্র বাজার থেকে। তখন যুক্তরাষ্ট্র থেকে কেনা F-14 বা F-4 ফ্যান্টম, যা এখন অনেকটাই পুরনো, সেগুলোর উপর নির্ভর করতে হয় ইরানের বিমান বাহিনীকে। স্থানীয়ভাবে কিছু আপগ্রেড হয়েছে, কিছু রাশিয়ান জেটও এসেছে, কিন্তু আধুনিক মানদণ্ডে এগুলো সীমিত। তাই সুখোই 35 এর মতো জেট পাওয়া মানে হবে ইরানের জন্য প্রথমবারের মতো সত্যিকারের আধুনিক এয়ারফোর্স গঠন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ইসরায়েল কয়েক মাস আগে ইরানের শেষ S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই এখন ইরান নতুন সিস্টেম আনতে মরিয়া। কিন্তু বড় প্রশ্ন হলো, এই সবকিছু মিলে ইরানের আকাশ কতটা নিরাপদ হবে? যুদ্ধবিমান আর মিসাইল সিস্টেম কাগজে কলমে শক্তিশালী হলেও এগুলো কার্যকরভাবে চালাতে লাগে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ আর প্রযুক্তিগত সমন্বয়। সেগুলো তৈরি করতে সময় লাগে। তাহলে ইরান কি সত্যি খুব শীঘ্রই তার আকাশ প্রতিরক্ষাকে অপ্রবেশযোগ্য করতে পারবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এই পরিবর্তনগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আগামী দিনে তাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাও দেখার বিষয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।